পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি মিউচুয়াল ফান্ড থেকে অর্থ পাচার করেছে বাংলাদেশ রিস্ক ম্যানেজমেন্ট পিএলসি। মিউচুয়াল ফান্ডগুলোর আর্থিক প্রতিবেদন যাচাই করে এমন তথ্য পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। ৬টি ফান্ড থেকে 2023-24 অর্থবছরে অগ্রিম আয়কর দেখিয়ে রেস 9,68,00,000 টাকা লোপাট করেছে। এ বিষয়ে তাই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুদক ও এনবিআরে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আতাউর নিয়নের প্রতিবেদনে বিস্তারিত। পুঁজিবাজারে তালিকাভুক্ত 12টি ফান্ড পরিচালনা করছে বাংলাদেশ রিস্ক ম্যানেজমেন্ট পিএলসি। এর মধ্যে 6টি মিউচুয়াল ফান্ড থেকে নিয়ম ভেঙে আয়করের আড়ালে মানি লন্ডারিং হয়েছে। ফান্ডগুলোর আর্থিক প্রতিবেদন যাচাই করে এমন তথ্য পেয়েছে বিএসইসি। এ বিষয়ে ব্যবস্থা নিতে এনবিআর ও দুদকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডে 2023-24 অর্থবছরে প্রতিষ্ঠানটি অগ্রিম আয়কর বাবদ 1,99,00,000 টাকা ব্যয় দেখিয়েছে। আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে এই ব্যয় দেখানো হয়েছে 89 লাখ টাকা। 2,68,00,000 টাকা দেখানো হয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডে। ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে আয়কর ব্যয় দেখানো হয়েছে 1,95,00,000 টাকা। ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডে 1 কোটি এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে 1,10,00,000 টাকা দেখানো হয়েছে। এদিকে বিএসইসির চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন 2023 অনুযায়ী মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকৃত অর্থের উপর অর্জিত আয় করমুক্ত থাকবে, কিন্তু ফান্ডগুলোতে নিয়মের বাইরে এই ব্যয় দেখানো হয়েছে প্রায় 9,68,00,000 টাকা। এ বিষয়ে বিএসইসি থেকে ফান্ডগুলোর সম্পদ ব্যবস্থাপক রেসের কাছে ব্যাখ্যা তলব করা হলে তাদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রয়োজনীয় প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে বলে জানায় সংস্থাটি। আর ব্যাখ্যা দিলেও কমিশন আমলে নিচ্ছে না বলে জানিয়েছে রেস। বুঝতেই পারতেছে না যে এটা যে আমাদের কাজ নেই, অন্য মানে যারা ডিভিডেন্ড দেয় তাদের ইস্যু। এটা তাদেরকে আমরা জানিয়েছি লেটার দিয়ে। এগুলো পরে অনেক মামলা মোকদ্দমার মধ্যে এই জিনিসগুলো চলে আসছে, আমরা রায়ও পেয়ে গেছি। সামনে এগুলো তাদেরকে আবার আমরা জানাবো। সম্পদ ব্যবস্থাপকদের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর মতো দুর্নীতির কারণে দেশের মিউচুয়াল ফান্ড খাতের প্রতি মানুষের কোনো আস্থা নেই বলে জানান বিশেষজ্ঞরা। আগে যে কোনো জায়গা থেকে টাকা ঢুকে টাকা বের করে যাওয়ার কোনো সুনির্দিষ্ট গাইডলাইন ছিল না বলে কিন্তু মানি লন্ডার হতো। বাংলাদেশের রেগুলেটরের এন্ড থেকে এবং ফান্ড ম্যানেজারের এন্ড থেকে এবং যারা যারা এখানে বিনিয়োগ করে প্রত্যেকের পক্ষ থেকে কিন্তু এটাকে একটা এমন একটা ডাম্পিং স্কোয়াড বানিয়েছে, যেখানে হচ্ছে বিভিন্ন শেয়ারের পার্কিং নিয়েছে, বিভিন্ন প্লেসমেন্ট শেয়ার নিয়েছে যেগুলো বাজারে তালিকাভুক্ত হয়নি। এইসব বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টরটাকে একদিকে আস্থা নষ্ট করেছে এবং কাঙ্ক্ষিত যে পুঁজি বাজারে আসার কথা ছিল সেটা আসতে পারেনি। সম্পদ ব্যবস্থাপকদের দুর্নীতি বন্ধ করা গেলে মিউচুয়াল ফান্ড খাত দীর্ঘমেয়াদে বিনিয়োগে আস্থা ফিরে পেতে শুরু করবে বলে মত বিশেষজ্ঞদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।